আজকে আমি করব আলু কুমড়ো শাক পটল আর সয়াবিন দিয়ে একটি রেসিপি। কড়াই গরম হয়ে গেছে, আগে আমি সয়াবিনগুলো ভেজে নেব। একটু হলুদ দিয়ে নিলাম সয়াবিনে, তাতে কালারটা দেখতে সুন্দর লাগবে। সয়াবিন ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আবার অল্প তেল দিয়ে পটলগুলো আলাদা ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, পটল তুলে নিচ্ছি আমি। পরিমাণ মতন তেল দেবো। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দেব শুকনো লঙ্কা আর কালো জিরে। এই রেসিপিটি করতে খুব একটা মশলা লাগে না। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলু ভাজার সময় একটু হলুদ দিয়ে নেব, আলুর কালারটা ভালো আসার জন্য। আলু ভাজা হয়ে গেছে, এতে আমি মশলা দেব। জিরের গুঁড়ো, সবজির পরিমাণ বুঝে মশলাটা দিতে হবে, হলুদ আর স্বাদ অনুযায়ী নুন, আদা কুচি করে রেখেছিলাম আদা কুচি আর লঙ্কা কুচি। ভালো করে ভেজে নেব। কুমড়ো শাকের ডাঁটাগুলো আলাদা করে রেখেছিলাম, ডাঁটাগুলো দিয়ে দেবো আমি আলুতে। আর ভাজা পটল আর সয়াবিনটাও দিয়ে দেবো এখানে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কুমড়ো পাতাগুলো আমি নুন দিয়ে ভালো করে চটকে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। কষানো হয়ে গেছে, পরিমাণ মতন জল দেবো। জল এমনভাবে দিতে হবে যেন খুব ঝোল ঝোল না থাকে, আবার একদম গামাখাও যেন না হয়, একটু রসা রসা ভাব থাকবে। সবজি সব সিদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে এসেছে। এবার পরিমাণ মতন আমি একটু মিষ্টি দেব, যে মিষ্টি খাবেন না সে দেবেন না। কুমড়ো শাক আলু পটল সয়াবিন দিয়ে রেসিপি রেডি।